আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দুটো লাউ গাছ লাগাবো আমার টবের মধ্যে। অলরেডি দুইটা লাগিয়েছিলাম। এটা হচ্ছে আমার বীজতলা, এখানে আমি বীজ থেকে চারা করে রাখি। এখান থেকে আমি সুন্দর দুইটি চারা বেছে নিলাম। আমার এটা হচ্ছে গোল লাউয়ের চারা, হাইব্রিড লাউ। এখানে অলরেডি একটা লাগানো আছে, তো আমি ভাবলাম যে যেহেতু জায়গা আছে আরেকটা লাগিয়ে ফেলি। তো টবটা মার্শাল্লাহ ভালোই বড়, এই জন্য এখানে সুন্দর করে আমি আহ, পাশে একটা জায়গা করে নিলাম, নিয়ে এখানে লাগাবো। তো আমি খুঁড়ে দেখি মাশাআল্লাহ এই গাছের শিকড় অনেক সুন্দর চলে আসছে, সব দিকে দেখা যায় শিকড় দেখা যাচ্ছে এখান থেকে। এই গাছটা লাগিয়েছি বেশি দিন হয় নাই, 1 সপ্তাহ হয়েছে লাগিয়েছি। এটা যে চারাটা, এটা একই বয়সে একই দিনে বীজ দেওয়া। তো আমি এখান থেকে সুন্দর করে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর শিকড় গজিয়েছে। এটা ককপিটের চারা, কোকাপিট এবং ভার্মি কম্পোস্ট দিয়ে আমি বানিয়েছিলাম এই বীজগুলা চারা বানানোর জন্য। তো একটা এখানে লাগিয়ে দিলাম সুন্দর মতো করে। খুব ভালোভাবে দেখতে হবে যাতে শিকড়গুলো নষ্ট না হয়ে যায়। দেন অবশ্যই মাটি দেওয়ার পরে আহ, পাশের যে ছোট পাতাগুলো এগুলো ছিঁড়ে দিবেন। তো এই একটা টব এখানে একটা লাগিয়েছিলাম, তো এখানেও আরেকটা লাগিয়ে দিলাম। তো একটা টবে নর্মালি দুইটা চারা খুব সুন্দরভাবে হবে। তো দেখুন প্রত্যেকটা চারার কোয়ালিটি দেখুন, নিজের হাতে চারা বানানো বীজ থেকে মাশাআল্লাহ কি সুন্দর শিকড় চলে আসছে। এই গাছগুলো খুব বড় হবে যদি আপনি ঠিক মতো পরিচর্যা করা যায়। এই গাছগুলো খুব ভালো ফলও দিবে। তো মাশাআল্লাহ দেখুন দুইটা চারা একটা টবের মধ্যে অনেক সুন্দর ফিট হয়েছে। একটু পানি দিয়ে দিলাম যাতে আহ, মাটিটা আটকে ধরে চারার গোড়া, এবং শিকড়গুলা যাতে মাটির সাথে আহ, একদম লেগে যায়, যাতে খুব তাড়াতাড়ি শিকড়গুলা মাটি ধরতে পারে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আশা করি খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যাবে।